নারী আন্দোলন, কৃষক আন্দোলন, সাঁওতাল আন্দোলনের লড়াকুর নাম ইলা মিত্র। নাচলের রানীমা হিসেবে তিনি সর্বজন শ্রদ্ধেয়। জন্ম কলকাতায় হলেও তার ছোটবেলার বেশ কিছুটা সময় কেটেছে ঝিনাইদহের পৈতৃক ভিটা বাকুটিয়ায়। কিন্তু সে স্মৃতিচিহ্ন আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। মালিকানা জটিলতায় থেমে আছে ইলা মিত্র স্মৃতি সংরক্ষণশালার কাজ। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জরাজীর্ণ ও কর্দমাক্ত মেঠো রাস্তার পাশেই ভগ্ন দশায় দাঁড়িয়ে বাড়িটি। ১৭ শতক জমির ওপর দোতলা ও একতলা দুটি ভবনে ৭টি কক্ষ আর একটি প্রধান ফটক। এ বাড়িতে শৈশব কেটেছে কিংবদন্তি তুল্য নেত্রী ইলা মিত্রের। অযত্ন আর অবহেলায় এর অস্তিত্বই আজ বিলীন হওয়ার পথে। একটি ভবনের ছাদের অনেকাংশ ভেঙে পড়েছে, দেয়ালে ধরেছে ফাটল। এই স্মৃতি বাড়ি সংরক্ষণে এখনই উদ্যোগ নেয়ার তাগিদ সব মহলের। এই ইলা মিত্রের এই বাড়িটা যদি আপনারা সংস্কার করেন, রাস্তাঘাট হবে, জনগণের চলাফেরার জন্য শান্তি হবে। সরকার তো অনেকবারই পদক্ষেপ নিচ্ছে, কোনো ফলপ্রসূ কোনো কাজ হচ্ছে না। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। জানা যায় ১২৯৯ বঙ্গাব্দে অর্থাৎ ১৮৯২ খ্রিস্টাব্দে এ বাড়িটি নির্মাণ করেন ইলা মিত্রের দাদা রাজমোহন সেন। পূর্বপুরুষেরা দেশত্যাগের পর বাড়িটি কিনে নেন খোদাবক্স নামে স্থানীয় এক ধনাঢ্য ব্যক্তি। পরে তার কাছ থেকে ক্রয়সূত্রে মালিক হন হাজি কিয়ামউদ্দিন। ১৯৭০ থেকে বাড়িটিতে বসবাস করছেন কিয়ামউদ্দিনের উত্তরসূরিরা। তাদের দাবি, বাড়িটি প্রত্নতত্ত্ব বিভাগ নিয়ে সংস্কার করুক, তবে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক তাদের। আমরা যাতে চার ভাই সঠিকভাবে বসবাস করতে পারি, উপযুক্তভাবে, সেইটাই চাই। আলাদা জায়গা, এটা সরকার যেটা ভালো মনে করে আর কি। প্রশাসনের কর্তারা বলছেন, এই পুনর্বাসন জটিলতায় মালিকানা সত্ত্ব না ছাড়ার কারণে শুরু করা যাচ্ছে না ইলা মিত্র স্মৃতি সংরক্ষণশালার কাজ। সরকারিভাবে নির্দেশনা পাওয়া মাত্রই আমরা সেই অনুযায়ী ইলা মিত্রের বাড়ি সংরক্ষণ এবং যারা বাসিন্দা আছেন তাদের পুনর্বাসন কিভাবে করা যায় সে অনুযায়ী আমরা কাজ শুরু করব। তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র ২০০২ সালের ১৩ অক্টোবর পরলোক গমন করেন। গরিব, দুঃখী, সাঁওতাল, কৃষক আন্দোলনের নেত্রী ইলা মিত্র বাংলার ইতিহাসে এক বিপ্লবের নাম, দর্শনের নাম। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।